আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি আইডি কার্ড স্ক্যান করার পরে সেটা প্রিন্ট করে লেমিনেটিং করতে হয়। তো একটি স্ক্যান কপি আমাদের অনেক উপকারে আসে, কারণ আমাদের অরিজিনাল কপিটি যদি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে সেটা পেতে আমাদেরকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, একই সাথে অর্থেরও অপচয় হয়। তো আইডি কার্ডের স্ক্যান করার জন্য প্রথমে আমরা আমাদের আইডি কার্ডটিকে আমাদের মেশিনে নিয়ে নিলাম। এবার প্রথমেই সেটিকে আমরা স্ক্যান করে নেব। তো সেটার জন্য আমরা প্রথমে এখান থেকে স্ক্যানার সফটওয়্যারটি ওপেন করলাম। এবার এখান থেকে আমরা স্ক্যানে ক্লিক করে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইডটি স্ক্যান করব। তো স্ক্যান করার পূর্বেই আমরা ডকুমেন্ট সাইজ যেটা রয়েছে এটা আমরা A4 সিলেক্ট করে দিব। কেননা আমরা যখন প্রিন্ট করব তখন আমরা A4 সাইজেই সেটিকে প্রিন্ট করব। সেটার জন্য আমাদেরকে যেন আলাদাভাবে সাইজ নিতে না হয়, এজন্য আমরা A4 সাইজ এখানে সিলেক্ট করে দিব। তো এখানে আমাদের স্ক্যান হচ্ছে। তো এবার স্ক্যান কমপ্লিট হয়ে গেলে আমরা এটিকে একটু রোটেট করে নিচ্ছি। এরপরে আমরা ফাইলটিকে আমাদের ডেস্কটপে সেভ করে নিচ্ছি। একইভাবে আমরা আমাদের আইডি কার্ডের ব্যাক সাইডটিও স্ক্যান করে নেব। তো সেটার জন্যে আমরা পুনরায় আমাদের আইডি কার্ডটিকে মেশিনের মধ্যে উল্টিয়ে দিচ্ছি। এরপরে আমরা আমাদের আইডি কার্ডটিকে পুনরায় স্ক্যান করব। তো এবার আমরা এখান থেকে পুনরায় আমাদের আইডি কার্ডের ব্যাক সাইডটি স্ক্যান করে নিচ্ছি। এবার স্ক্যান কমপ্লিট হলে আমরা এই ফাইলটিকেও আমাদের ডেস্কটপে সেভ করে নিব। তো এবার আমাদের স্ক্যান করা কমপ্লিট। এবার আমরা প্রথমে আমাদের Adobe Photoshop সফটওয়্যারটিকে ওপেন করে নিব। এবার আমরা এখান থেকে ওপেন ফাইলে গিয়ে আমাদের স্ক্যান করা ফাইল দুইটিকে আমরা এখানে ফটোশপের মধ্যে নিয়ে এটাকে এডিট করে নেব প্রথমেই। তো সেটার জন্য প্রথমেই আমরা ফাইল দুটি খুঁজে নিচ্ছি। এরপরে ফাইল দুইটি সিলেক্ট করার পর আমরা এখানে ওপেন করে নিচ্ছি। এবার আমরা ফাইল দুইটিকে ফটোশপের মধ্যে নিয়ে ক্রপ করে নেব সঠিক সাইজ অনুযায়ী। তো সেটার জন্য আমরা ক্রপ টুলটি ব্যবহার করতে পারি, অথবা এখানে আরও একটি টুল রয়েছে যেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এই টুলটির সাহায্যে আমরা খুব সহজে এখানে ক্রপ করতে পারবো। তো সেটার জন্য প্রথমে আমরা একটু জুম করে নিচ্ছি। এরপরে আমাদের আইডি কার্ডের 4 কর্নারে আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নেব সোজাসুজিভাবে। এরপরে পয়েন্টগুলোকে আমরা আইডি কার্ডের সাথে লাগালাগিভাবে আমরা আরেকটু নিয়ে নিব। এরপরে ফাইনালি আমরা টিক মার্কে ক্লিক করে দিলে এটা সুন্দরভাবে ক্রপ হয়ে যাবে। তো এটা ছিল ফ্রন্ট সাইড। এবার আমরা ব্যাক সাইডটিও একইভাবে আমরা সিলেক্ট করে নেব 4টি কর্নার। তো কাজ করার সুবিধার্থে আমরা এটা জুম করে কাজ করছি। এরপরে 4টি কর্নার সিলেক্ট করার পর আমরা পয়েন্টগুলোকে ভালোভাবে কাছাকাছি সোজাসুজিভাবে নিয়ে নেব। এরপরে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো এটা হচ্ছে আমাদের আইডি কার্ডের ব্যাক সাইড। তো দুইটা সাইড আমরা সঠিকভাবে ক্রপ করে নিলাম। এবার আমরা এখান থেকে একটি নিউ ডকুমেন্ট নেব। এরপরে এখান থেকে আমরা ডকুমেন্ট নেব A4। এরপরে ক্রিয়েটে ক্লিক করে দেব। এবার আমরা ক্রপ করা ফাইল দুইটিকে আমরা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করব এবং কন্ট্রোল C দিয়ে কপি করে নিব। দেন আমরা এটাকে আমাদের A4 পেপার সাইজের মধ্যে নিয়ে পেস্ট করব। একইভাবে আমরা আইডি কার্ডের ব্যাক সাইডটিও কপি করে নিয়ে এখানে পেস্ট করে নিচ্ছি। এবার আমরা ফাইল দুইটিকে পাশাপাশি নিয়ে নিব সুন্দরভাবে। আমরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটি পাশাপাশি নিয়ে নিলাম।
এবার এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট পেপার এখানে আমাদের প্রিন্টার মেশিনে প্রথমে সেট করে নিচ্ছি। এবার চলে আসব পুনরায় ডেস্কটপে। এরপর কন্ট্রোল পি দিয়ে আমরা এটার প্রিন্ট সেটিংটা ওপেন করে নিচ্ছি। এরপরে আমরা এখানে দেখব যে আমাদের প্রিন্ট সেটিংটা ঠিকঠাক আছে কিনা। এবার আমরা ঠিকঠাক থাকলে ওকেতে প্রেস করব, দেন প্রিন্ট। এরপরে প্রসিড। তো এখানে প্রিন্ট প্রিভিউ আসবে। তো এখান থেকে আমরা প্রিন্ট যে আইকনটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করলে আমাদের প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রিন্ট রেজাল্ট। এখন আমরা এটাকে সুন্দরভাবে কেচি দিয়ে আইডি কার্ডের সাথে একেবারে লাগালাগি ভাবে কেটে নিব। তো কাটার পরে হচ্ছে এরকমটা আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে খুব সুন্দরভাবে আমরা কেটে নিব। এরপরে আমরা লেমিনেটিং পেপারে নিয়ে আমরা লেমিনেটিং পেপারটিকেও আইডি কার্ডের মাপে আমরা সুন্দরভাবে কেটে নিব। দেন আমরা এটাকে লেমিনেটিং মেশিনে নিয়ে লেমিনেটিং করব। তো সেটার জন্য আমরা লেমিনেটিং মেশিনও চালু করে দিয়েছি। এখন এটা আমাদের আইডি কার্ড লেমিনেটিং করার জন্য রেডি হয়ে গেছে। তো আমরা মেশিনে দিয়ে দিলাম। তো আমরা দেখব যে আমাদের লেমিনেটিং মেশিনের টেম্পারেচার যেন 110 থেকে 120 এর মধ্যে থাকে, কেননা এর চাইতে বেশি টেম্পারেচার হলে অনেক সময় আমাদের কাগজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে ঠিকঠাকভাবে আমাদের আইডি কার্ডটি লেমিনেটিং হচ্ছে। তো এটা হচ্ছে লেমিনেটিং করার পরে আমাদের আইডি কার্ডের ফাইনাল রেজাল্ট। এখন যদি এটাকে আমরা পাশাপাশি রাখি তাহলে দেখতে পাবো যে কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল আইডি কার্ড এবং এটি হচ্ছে আমাদের স্ক্যান করার পরে প্রিন্ট কপি, যেটাকে আমরা লেমিনেটিং করলাম। তো দুটোকে পাশাপাশি নিলে আমরা দেখতে পাবো যে অনেক সুন্দরভাবে আমাদের স্ক্যান কপিটি লেমিনেটিং করা হয়েছে। তো এই দুটোকে যদি আমরা পাশাপাশি নিই তাহলে দেখেন যে আমাদের স্ক্যান কপিটি অনেকটাই উজ্জ্বল দেখাচ্ছে। দেখলে বোঝা মুশকিল যে আসলে কোনটি অরিজিনাল আর কোনটি স্ক্যান কপি। তো এই স্ক্যান কপিটা আমরা এখন আমাদের কাজে এবং নিরাপত্তার সাথে সবসময় আমাদের কাছে রাখতে পারবো এবং অরিজিনাল কার্ডটি আমরা নিরাপদ স্থানে সংরক্ষণ করে রাখতে পারবো। তো আপনারাও চাইলে নিরাপত্তার সাথে এরকম একটা স্ক্যান কপি সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।